নমস্কার, জ্যোতিষ কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। দর্শক বন্ধু, আজকে যে জ্যোতিষীয় বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছে তার নাম হচ্ছে অঙ্গারক দোষ। অঙ্গার, এই অঙ্গার শব্দের মধ্যে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন, অঙ্গার মানে হচ্ছে জ্বলন্ত কয়লা, আগুন। এই অঙ্গার দোষ এই নিয়ে আমি আলোচনা করতে চলেছি। যখন কুণ্ডলিতে মঙ্গল আর রাহু একসাথে বসে পড়ে তখন এই অঙ্গার দোষ নির্মাণ হয়। একই ঘরে যখন মঙ্গল আর রাহু বা মঙ্গল বা কেতু এসে একসাথে উপস্থিত হয় তখন কিন্তু এই অঙ্গার দোষ নির্মাণ হয়ে যায়। জ্যোতিষ মতে মঙ্গলকে ক্রোধ, বিবাদ, উত্তেজনা, লড়াই, অস্ত্রশস্ত্র, দুর্ঘটনা, বিদ্যুৎ, আগুন এসবের কারক বলে মনে করা হয়। আর রাহুকে হচ্ছে হঠাৎ কোনো ঘটনা, দুম করে ঘটে যাওয়া কোনো ঘটনা, শত্রু, ষড়যন্ত্র, ছল, কপট, বিভ্রম এসবের কারক গ্রহ বলে মনে করা হয়। যখন এরা কুণ্ডলিতে একে অন্যের সাথে থাকে তখন কিন্তু নিশ্চিতভাবে এক মহা বিপদের সংকেত দিয়ে দেয়। মঙ্গল হচ্ছে অগ্নিতত্ত্ব কারক গ্রহ, ফায়ার এলিমেন্ট, আর রাহু হচ্ছে বায়ুতত্ত্ব কারক গ্রহ। অগ্নিকে বাড়ায় কে? আগুনকে বাড়ায় কে? আগুনকে বাড়ায় হাওয়া। তো মঙ্গল আর রাহু যেই একসাথে থাকে তাহলে রাহুর প্রভাবে ওই মঙ্গলের যে অগ্নিতত্ত্ব, যে ফায়ার এলিমেন্ট, ওটা আরো বেশি বেড়ে যায়। ফলে রাহুর অপগুণ মঙ্গলের প্রভাবে মারাত্মক হয়ে পড়ে। দর্শক বন্ধু, এই যোগের প্রভাবে মানুষের তার কুণ্ডলিতে নানা রকম প্রভাব মানুষকে ভোগ করতে হয়। কোথায় কোন ভাবে এই যোগ হয়েছে তার উপর নির্ভর করে তার জীবনে কি ধরনের সমস্যা আসতে পারে। তো আমি 12টা ভাব বলার চেষ্টা করব। যদি প্রথম ভাবে হয় তাহলে পেটের রোগ, শরীরে চোট, অস্থির মন, হিংসাত্মক মনোভাব, এই সমস্যাগুলো দেখা যায়। যদি দ্বিতীয় ভাবে হয় তাহলে টাকা পয়সার ক্ষেত্রে প্রচুর উত্থান পতন ঘটে, ব্যক্তির ঘরবাড়ি বরবাদ হয়ে যায়। যদি তৃতীয় ভাবে মঙ্গল রাহু থাকে তাহলে ভাইয়ের সাথে সম্পর্ক খারাপ হয়ে যায়, লোক ঠকানোর ক্ষেত্রে এরা অত্যন্ত সাফল্য লাভ করে। চতুর্থভাবে রাহু মঙ্গল হলে মাকে দুঃখ পেতে হয়, মায়ের জীবনে সমস্যা দেখা দেয়, জমি জমা, বাড়ি এ সমস্ত নিয়ে সমস্যা ভোগ হয়। পঞ্চম ভাবে যদি রাহু মঙ্গল হয় সন্তান হতে চায় না, সন্তান নষ্ট হয়ে যায়, সন্তানহীনতা দেখা যায়। এছাড়াও ব্যক্তি জুয়া, সাট্টা, ফাটকা এসবে আগ্রহ, এসবের নেশায় পড়ে গিয়ে তার জীবনকে নষ্ট করে ফেলে। ষষ্ঠভাবে যদি হয় এরা ঋণ নিয়ে জীবনে সুখ পাওয়ার চেষ্টা করে আর ঋণ নিয়ে জীবনে উন্নতি করার চেষ্টা করে। ষষ্ঠভাবে যদি এই রাহু মঙ্গল হয় খুব ভালো সার্জন হবার সম্ভাবনা থাকে, কিন্তু অনেক সময় এরা নিজেকে সঠিকভাবে না নিয়ে গিয়ে বেঠিকভাবে নিয়ে যায় আর তখন ক্রিমিনাল পর্যন্ত হয়ে যায়, মানুষ পর্যন্ত খুন করতে পারে। সপ্তম ভাবে হলে দুঃখপূর্ণ বিবাহিত জীবন হয়, অন্তজ শ্রেণীতে বিবাহ হয়, অসামঞ্জস্যপূর্ণ বিবাহ হয়। এদের পার্টনারশিপ ব্যবসায় কিন্তু এরা লাভবান হয় যদি এই দোষ থাকে। অষ্টম ভাব, পৈতৃক সম্পত্তি লাভ হয়। রাহু মঙ্গল অষ্টমে থাকলে পৈতৃক সম্পত্তি লাভ হয়, কিন্তু পথ দুর্ঘটনার সম্ভাবনা প্রবল থাকে, এই জন্য অ্যালার্ট থাকা উচিত। নবম ভাবে যদি রাহু মঙ্গল হয় এরা ভাগ্যহীন হয়, স্ত্রৈণ হয়, তন্ত্র মন্ত্র, কালা জাদু এই সমস্ত আস্থা রেখে সারা জীবন অতিবাহিত করতে থাকে। দশম ভাব, ব্যক্তি কর্মঠ হয়, পরিশ্রমী হয়। এরা যদি স্পোর্টসে যায় তাহলে নিশ্চিতভাবে সাফল্য লাভ করে। একাদশ ভাব, ব্যক্তিগতভাবে এদের চরিত্রে কপটতা দেখা যায়, ছল দেখা যায়, প্রপার্টি থেকে এরা লাভ করে, প্রপার্টি কেন্দ্রিক বিষয়ে এরা লাভ করে। আর যদি দ্বাদশ ভাবে রাহু মঙ্গল হয় তাহলে এরা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসাতে লাভবান হয়। আর ঘুষ নেওয়ার প্রবণতা এদের প্রচুর থাকে, এরা ঘুষ নেয়ও। অনেক সময় এই যোগ মানুষকে রেপিস্ট পর্যন্ত করে তোলে। তো এগুলো হচ্ছে প্রভাব। আগামী পর্বে যে ভিডিও নিয়ে আসছি, এই যে 12টা ঘরে অঙ্গারক দোষের যে প্রভাব দেখা গেল, এই প্রভাবকে
কোন উপায়ের দ্বারা কম করবেন সেটাও আমি বলবো। তো পরের ভিডিওতে অবশ্যই আমার সাথে থাকুন। আজ এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। নমস্কার।